নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি সন্ধ্যার টিফিনে বানাচ্ছি দই ফুচকা। এর জন্য আমি ঘরে পাতা দই নিয়েছি। দইটা দেখুন কত সুন্দর জমেছে। আর নিয়েছি সামান্য বিট নুন আর 1 চামচ মতো ভাজা মশলা। এবং দইয়ের সাথে আমি ভাজা মশলা আর বিট নুনটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার দইটা তৈরি হয়ে যাবে। এবার আমি ফুচকা পাঁপড় যে দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো তেলে ভেজে নিয়েছি। আর এখানে করে রেখেছি 3টে আলু সেদ্ধ, তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, অল্প নুন, 2টো পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু ভাজা মশলা, একটু বিট নুন। এবার ভালো করে লঙ্কাগুলোকে নুন দিয়ে চটকে নেব। এরপর আলুগুলোকেও চটকে নিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মেখে নেব। সামান্য কাঁচা সর্ষের তেলও নিয়ে নিয়েছি। এই রেসিপিটায় ব্যবহৃত সমস্ত জিনিসই ঘরের তৈরি, তাই খেয়ে বিশেষ কিছু অসুবিধা হবে না। শুধুমাত্র ফুচকা পাঁপড়টা দোকান থেকে কেনা হয়েছে। আপনারা পারলে এই ফুচকা পাঁপড়টাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আটা এবং সুজি দিয়ে। আর যে দইটা আমি বানিয়েছি আপনারা চাইলে কমেন্ট করবেন, দই বানানোর রেসিপিও দিয়ে দেবো। এবার এখানে নিয়েছি ইমলি সস, টমেটো সস। এবার ফুচকাগুলোকে আমি দেখুন মুখগুলো ফাঁকা করে নিয়েছি। এবার আলু সেদ্ধটা এই ফুচকাগুলোর ভেতরে দিয়ে দেবো একে একে। সমস্ত ফুচকায় আলু সিদ্ধ দেওয়া হয়ে গেলে তারপর আমি 1 চামচ করে প্রতিটা ফুচকায় দই মাখাটা দিয়ে দিচ্ছি। এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করেছি সেটিও ঘরেই তৈরি করেছি। গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। কোয়ালিটিটাও ভালো থাকে আর পরিমাণটাও বেশি করে দেওয়া হয়, তাই খুব সুন্দর লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দেব ঝুরি ভাজা। বাড়িতে বানানোর ফলে সমস্ত জিনিসই পরিমাণে একটু বেশি করেই দেওয়া যায়, যেটা দোকানে পাওয়া যায় না, তাই খেতে অবশ্যই ভালো হয়। আপনারা চাইলে আলু সিদ্ধর সাথে ছোলা মটর সিদ্ধ এবং ধনেপাতা কুচোও মাখতে পারেন। আমার কাছে ছিল না তাই দিইনি। দিয়ে দেব অল্প করে ইমলি সস। এই ইমলি সসটা খেজুর দিয়ে এবং তেঁতুল দিয়ে তৈরি, তাই বেশ ভালো মিষ্টি। হয়ে গেল তৈরি দই ফুচকা। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাবেন। খুবই ভালো লাগে খেতে।